একটা বয়স পর্যন্ত আমরা লাজুক থাকি। লোকে আমাদের কি ভাববে না ভাববে সেটা নিয়ে চিন্তা করি, সেই অনুসারে পদক্ষেপ ফেলারও চেষ্টা করি। তারপর যখন বয়স বাড়ে আমরা বুঝতে পারি বয়সে বড় সবাই কিন্তু সম্মানের যোগ্য হয় না। সম্মান করা জিনিসটা এতটাও কিন্তু সস্তা না। একটা সময় থাকে যখন সমাজকে দেখে আমরা সম্ভ্রম করি, তার রীতিনীতি অনুসারে চলার চেষ্টাও করি। ভিতরে ভিতরে ক্ষত বিক্ষত হলেও সেই সময়টাকে আমরা চাই একা না হতে, চাই জুড়ে জুড়ে থাকতে। কিন্তু একটা বয়সের পর আমরা হঠাৎ আবিষ্কার করি আসলেই কিন্তু আমরা একা। চারিপাশে যাদের সাথে সবসময় সদ্ভাব বজায় রাখতে চেয়েছি আসলে তারা কেউ না, কিছু না। আজকের কোনো সাফল্য এসে তোমার চৌকাটে ধরা দিচ্ছে যেই, তারাই তোমাকে দেখবে এড়িয়ে চলছে। আজকে তুমি মানুষের হয়ে দুটো কথা বললে, তারা বলছে সুখে খেতে ভূতে কিলিয়েছে। সামনে মিষ্টি হাসি হাসলেও পিছনে সমালোচনা করতে ছাড়বে না কখনো। তাই নিজেকে সবসময় এমন একটা উচ্চতায় পৌঁছে দিতে হবে যেখান থেকে সমাজের কোনো ঈর্ষা, বিদ্বেষ, সমালোচনা তোমার কাছে এসে না পৌঁছায়। সফলতার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে নীরবতা। এটা বুঝতে পারলেই কাকে সম্মান করব আর কাকে মেকি হাসি দিয়ে এড়িয়ে যাব সহজেই কিন্তু বুঝে যাব আমরা। কলমে ঋত্বিকা গায়েন আর আমি শিল্পী দাস।